হযরত ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখান। হযরত ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখানের স্মরণে পুরো পৃথিবীতে দস্তরখান সাজানো হয় এবং ভক্তগণদের দাওয়াত দিয়ে হয় নিয়াজ খাওয়ার জন্য। ভক্তগণরা মানত করেন আর মানত পুরো হলে এই দস্তরখানের আয়োজন করেন। আজও মদিনা শরীফে ৩৬৫ দিন এক ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখানের আয়োজন করেন। বাদ আসর আর রমজানে এক মাস ইফতার। শত শত ভক্তগণ প্রত্যেক দিন এই ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখানে নিয়াজ মুখে দেন। আর এর আগে আমি বলেছি অনেক লোক নতুন আছে, সাহাবাদের সাথে কোনো কথা হচ্ছে তো দস্তরখানে মৌলানা ইমাম হাসান ইনার আপনার সম্বন্ধে দু চারজন আছেন, ওরা মনে করবেন আগে আমি বলেছিলাম যে ইমাম হাসানের যে দস্তরখান উনি সাজাতে আর মদিনায় বিখ্যাত ছিল ওনার দস্তরখান, ওনার টেবিল মানে দস্তরখান সাজানো মাটিতে সাজাতে এবং সেখানে সব রকমের জিনিস থাকতো খাবার। মদিনায় নাম ছিল, আজকে ওনার মান্নাত করে ওনার নামে ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখান সাজানো সেখানে। তো সেখানে বিভিন্ন জিনিস রাখা হয় এবং লোকেরা এসে মদিনার ওখানে খেত। তো একবার একটা লোক আপনার দূর থেকে এসছে মুসাফির, সে খায় না কিছু, সে এসে মলায় খায় না, সেখানে মজদুরি করছিলেন, আপনার মাটি কাটছিলেন। কোন কাজ আরেকটা জিনিস দেখিয়েছেন যে ছোট হয় না, মেহনত করা, চুরি করা, ডাকাতি করা, এইগুলো হচ্ছে আপনার খারাপ কাজ, কাউকে ধোকা দিয়া। কিন্তু যদি মেহনত কেউ করে যে কোনো কাজ, ও মলায় গায় না, নিজে মেহনত করতে হবে, আপনার মাটি কাটতে হবে, ইয়ে করে মেহনত করে আর আনতে টাকা, আর উনি গর্ব মনে করতেন যে এই যে মেহনত করতেন উনি, মেহনতের টাকা, এই যে যখন ঘাম বেড়ায় মানুষের মেহনত করে ওর ফলে কিছু টাকা নিয়ে আসে মানুষ, এইটার উপরে গর্ব হওয়া উচিত। এই না চিন্তা করা উচিত যে আমি এই কাজটা করি। কোন কাজ হালাল রুজি যদি হয় সেটা ছোট হয় না, ছোট সেই কাজ হয় যদি কেউ আপনার কাউকে ধোকা দেয়, কেউ অন্য রকমের কাজ করে, বেআইনি কাজ করে, সেটা হচ্ছে খারাপ। কিন্তু যে কোনো কাজ যদি সে মেহনত করে হালাল রাস্তায়, সেটা কিন্তু গর্ব মনে করা উচিত। আর আহলে বায়তরাও গর্ব মনে করতেন যে আমি নিজে মেহনত করে অর্জন করি, মলায় গায়না মেহনত করতেন। তো উনি সেখানে আপনার করছিলেন, আসলে সে বলল যে আমি অনেক ভুকা, 3 দিন থেকে খেতে পাইনি ঠিক মতো, পানি খেয়ে আছে, আমি অনেক দূর থেকে আসছি মুসাফির, এই মদিনায় কেউ আমাকে একদিন জনাকে জিজ্ঞেস করলাম খাবার জন্য, ও কিছু বললেই না, বলো পালা তাড়িয়ে দিল। তো তুমি কিছু বলতে পারবে? তো মলায় কায়না বললেন যে এখান থেকে আগে যাও, যে দেখবে একটা বাড়ি পাবে, লোকদেরকে জিজ্ঞেস করবে যে হাসানের দস্তরখানে আমি যেতে চাই, দেখে যে মদিনাবাসী সব জানে, তুমি গেলেই দেখবে লোক যাচ্ছে সেখানে, তুমি ওখানে যেই খেয়ে চলে আসবে, বলে খাওয়া, বলে হ্যাঁ খাওয়া, সব ধরনের খাবার পাবে সেখানে। তারপরে সে চলে আসে, এসে দেখছে খাবার লাগানো আছে, সেখানে ফকিররাও খাচ্ছে, বড় লোকরাও খাচ্ছে, এই আহলে বাইতুল দরবার, ইনাদের দরবারে ভিখারি সব, সে বাদশাহ ভিখারি আর সে সাধারণ লোক ভিখারি, আমার সাথে দস্তরখানে বসে খাচ্ছে। অপরদিকে আমরা যখন দেখি ইয়াজিদ এবং তার নাসারের যখন এইসব তারা ভোগ বিলাসিতা করতো, নিজেরা খেত, নিজের মন্ত্রীদেরকে খাওয়াতো, বাকি সব অপচয় করে ডাস্টবিনে ফেলতো, এই হচ্ছে ওদের দস্তরখান। আমি কিন্তু ইমাম হাসানের দস্তরখানে সব সময় বসে গেল, খাওয়া দাওয়া করলো, করে সে অনেক সময় এখানেও দেখবেন খাওয়া দাওয়া করবো, পরে
একটা ক্যালিতে নিজে অর্ধেক খেলাম, কিছুটা নিয়ে যাই নিজের বাচ্চার জন্য। এটা অন্যভাবে আমি বলছি না, বাচ্চাকে একটু তাবার দিব, আমি পুরোটা খেলাম না, আমাকে যা দেওয়া হয়েছে ওর মধ্যে থেকে কিছু প্যাকেট তুলে নিলাম, নিয়ে বাড়িতে নিয়ে দিয়ে দিলাম। তো ও তুলছে একটা জায়গায়, খেয়ে নিয়েছে, কিছু তুলছে, এফরাত আছে খাবার। তো ইমাম হাসান বললেন কেন, কার জন্য? বলে একটা ব্যক্তির জন্য আমি নিয়ে যাবো। তুমি বললেন তুমি ডেকে নিয়ে আসো, সেইখানে দস্তরখানে বসে খানা, কি অসুবিধা আছে? তো বললো যে না, আমি নিয়েই যাই, ওটা আসবে না, তো আমি নিয়ে যাই। তো ইমাম হাসান ইনাদের মধ্যে এগুলো গায়েব আছে, সব জানে, তার জন্য একটু বলো তো যে সে কি রকম, কোথায় তোমার সঙ্গে দেখা হয়েছে? বলে আমি ওখান থেকে আসছিলাম, দেখলাম সে কাঠ কাটছিল, একটা গাছ কাটছিল, মেহনত করছিল, এবং পরে দেখলাম খুব সেও ভোকা ছিল, এবং জৌবের রুটি এত শক্ত হয়ে গেছে সেটা নিজের হাঁটুতে ভাঙছে, মানে শক্ত হয়ে গেছে, ভাঙা যাচ্ছে না, হাঁটুতে ভেঙে সে খাচ্ছে। তো তার জন্য কিছু তুলে নিয়ে যাবো আমি, জৌবের রুটি আর কিছু এখান থেকে যা পাবো, ফল টল এগুলো খাবার। তুমি বললেন যে সে ব্যক্তি যার কাছে তুমি যেতে চাচ্ছ আমি আমার আব্বা যান না। অবাক হয়ে গেল, বলে উনি এই অবস্থায় খাচ্ছেন আর এখানে এই শাহী দস্তরখান লাগানো। তখন অন্যজন বললো যে আহলে বাইতের একটা দরবার আছে, ইন্দ্র নিজেরা ভোগ বিলাসিতা করেন না, অন্যকে খাইয়ে দেয়। তো ওনার জন্য বললো ইমাম হাসানের জন্য যে তিনি এমন দরবার, এমন দস্তরখান, যে মেজবান আছে, সে যখন সব মদিনাবাসী খেয়ে চলে যায় এখান থেকে সারাব হয়ে, সে কিছু থাক না থাক, শেষ ব্যক্তি হযরত ইমাম হাসান সেই দস্তরখানে আসে খাবার জন্য, যদি কিছু থাকে না থাকে ওর মধ্যে। এই এমন শাহী আপনার দস্তরখান আছে, এবং মালায়ে কায়নাতের জন্য সে তো অবাক হয়ে গেল যে এই ধরনের আদর্শ ইনাদের, যে ইনরা এইভাবে খেলার করেন, এইভাবে করে।